টগরের করা অন্যায়ের ভিডিও প্রমাণ দেখিয়ে পুলিশকে দিয়ে গ্রেফতার করাচ্ছে পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতে দেখা যায় পারুল সংযুক্তার নামে অফিসে কমপ্লেন করলে চেয়ারম্যান সাহেব সবাইকে ডেকে নেন। তখন সংযুক্তা বলে পারুলের কাছে কোনো প্রমাণ নেই। সে নিজের ফোনে ভিডিও খুঁজেও কিছু পায় না। এরপর সংযুক্তা বলে সে আগেই জানিয়েছিল যে পারুলের কাছে কোনো প্রমাণ নেই এবং হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়। তখন চেয়ারম্যান সাহেব পারুলকে জিজ্ঞেস করে কিভাবে এমনটা হলো এবং এত বড় দায়িত্ব নিয়ে সে কিভাবে এত অসাবধান হতে পারে। পারুল বলে, স্যার তার কাছে ভিডিওটা ছিল এবং বিশ্বাস করতে অনুরোধ করে। তখন অন্যরা বলে পারুলের কাছে সত্যিই ভিডিওটা ছিল এবং বাড়িতে সবাই সেই ভিডিও দেখেছে যেখানে সংযুক্তা সবকিছু স্বীকার করেছিল। চেয়ারম্যান সাহেব বলে তিনি জানেন, কিন্তু সংযুক্তা খুব চালাক, সবাইয়ের সামনে ওর মুখোশ ফাঁস হবে ভেবেছিলেন, কিন্তু পারুলের অসাবধানতার জন্যই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। নিশ্চয়ই পারুলের কাছের কেউ ফোনের পাসওয়ার্ড জেনে ভিডিওটা মুছে দিয়েছে। পারুল তখন বলে, স্যার একদম ঠিক বলেছেন, না হলে তার ফোন থেকে ভিডিও ডিলিট করা এত সহজ হতো না। চেয়ারম্যান সাহেব তাকে সাবধান হতে বলেছিলেন বলেও মনে করিয়ে দেন এবং কি করবে ভেবে দেখতে বলেন। এরপর সবাই বুঝতে পারে এই কাজটা টগর ছাড়া আর কেউ করেনি, কারণ আগের রাতে সে প্রেম খোঁজার নাম করে ঘরে গিয়েছিল। বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে আলোচনা হয়। পারুল বলে এবার আর ছাড় দেওয়া যাবে না, কঠোরভাবে ওকে জব্দ করতে হবে। এরপর পারুল বাড়িতে গিয়ে টগরকে টেনে নিচে নামিয়ে আনে এবং রাগে মারতে থাকে। টগর সবার সামনে মারছে কেন বলে চিৎকার করলে পারুল বলে, এত বড় সাহস করে তার ফোন থেকে এত গুরুত্বপূর্ণ ভিডিও ডিলিট করল কেন? সে বারবার জিজ্ঞেস করে কেন করল। তখন মোল্লারকে বলা হয় তার সামনে তার বুকে মারা হচ্ছে অথচ সে চুপ করে দাঁড়িয়ে আছে। সব উত্তেজনার মাঝেও টগর বলে সে কিছুই করেনি। তখনই দেখা যায় মোল্লার মা বলে যে একদম উচিত শিক্ষা হয়েছে, আমার ছেলেটাকে এভাবে ফাঁসিয়ে বিয়ে করেছে, কত বড় সাহস। মা আরও বলে, ওদের দুটো ফোনের জন্য আমাদের দুজন ছেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তখন পারুল বলে, না কাকিমা, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনারা চিন্তা করবেন না, কিছুই হবে না। এরপর পারুল রাগে বলে, ওকে আমি ছাড়ব না, কেন করলে এটা, কেন করলি? তখন সে বলে, আচ্ছা তোমার বোন তোমার জন্য কি না করেছে বলতো। তখন পারুল বলে, তোমার বোনের সঙ্গেই যা হয়েছে ঠিকই হয়েছে, ওর এমনটাই হওয়া দরকার ছিল। পারুল আরও বলে, আমি তোমার মায়ের কাছেই শুনেছি ছোটবেলা থেকে তোমাকে কত আদর করে বড় করেছে, তোমার জন্য কত কিছু করেছে, আর তুমি কিনা এমন কথা বলছ। সংযুক্তা যখন তোমার ক্ষতি করার চেষ্টা করছিল তখনও ওই তোমাকে বাঁচিয়েছে, সুমনের হাত থেকে বাঁচানোর জন্যও কত কিছু করেছে কে জানে। এখন তুমি নিজে বিপদে পড়লে যদি কেউ তোমাকে বাঁচায়, আর তুমি কিনা ওর কষ্ট দেখেও ওকে বিপদে ফেলার জন্য এত কিছু করলে, এটা কিভাবে সম্ভব? তখন পারুল বলে, ওকে এসব বলে কোনো লাভ নেই, এ তো ঘরের শত্রু। মনে মনে পারুল ভাবে, তুই আমার গায়ে হাত তুললি আর বাড়ির সবাই যদি তোকে সাপোর্ট করে তাহলে দেখবি আমি কি করি, জেলের খাবার না খাইয়ে ছাড়ব না, আমার নাম বদলে যাবে। এরপর সকাল হলে দেখা যায় সবাই মিলে চা খাচ্ছে। তখন মোল্লাকে তৈরি থাকতে বলা হয়। এমন সময় টগর ঘরেই ছিল, তখনই কেউ একজন ফোন করে পারুলকে সব কথা জানায়। পারুল বলে, আর কার সঙ্গে হবে, নিজের মায়ের সঙ্গেই হবে। তখন বলা হয়, না, মায়ের কাছে ফোন করলে এখন কিছু বলা যাবে না। শেষে সবাই বুঝতে পারে এখন চুপ থাকাই ঠিক। তখনই পুলিশ এসে বলে, টগর চক্রবর্তী আছে। তখন মোল্লার মা বলে, সকলকে খুঁজতে পুলিশ কেন বাড়িতে এলো? তখন টগর এসে বলে, ম্যাডাম আমি টগর চক্রবর্তী। তখন মা বলে, আচ্ছা তুমি কি করেছ যে পুলিশ বাড়িতে এলো? তখন অফিসার বলে, পাল চক্রবর্তী নাকি টগর চক্রবর্তীর উপর অত্যাচার করে বধূ নির্যাতনের কেস করেছে। তখন চক্রবর্তী আমাদের ফোন করেছিল। এই কথা শুনে সবাই হা করে তাকিয়ে থাকে। তখন পারুল কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপরেই কৌশলী বলে, ম্যাডাম আপনাদের কোথাও ভুল হচ্ছে। ওরা দুই বোন আর ঘটনাচক্রে এই বাড়িতেই দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। জানেনই তো ছোট বোন থাকলে শাসন এমনিতেই লেগেই থাকে আর ঝগড়াঝাটি জোড়া লাগেই। থানায় পুলিশ করলে এসব হয়। তখন সে বলে, আমাকে কেউ আদর করে না। কিসের শাসন? আমাকে সব সময় মারে, সবার সামনে মারে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিছু বলে না।
তখন কৌশলী বলে দেখুন ম্যাডাম ওরকম কিছুই নেয়। আমি মানছি এমন হয়েছে, ওর গায়ে হাত তুলেছে, কিন্তু নিশ্চয়ই কোনো কারণ ছিল। ওরা দুজনেই ম্যাচ শুরুর সময় উত্তেজিত ছিল। তখন অফিসার বলে এত কিছু জানতে চাই না চক্রবর্তী, আমাদের সঙ্গে আপনাকে থানায় যেতে হবে। আর এবারে সবাই রেডি থাকুন, আপনাদেরও যেতে হতে পারে বধূ নির্যাতনের কেসে। তখন স্বামী কোথায় এই কথা উঠতেই সবার মনে ভয়ে ঢুকে যায়। তখন মনে মনে বলে একদম ঠিক হয়েছে, এবার একটু দড়িয়ে দিই তাহলে ভালোই হবে। তখন সে বলে না না, এটা আমার স্বামী, সে আমার জন্য কত কিছুই না করেছে। আসলে ওর সামনে কেউ কিছু বলতে পারে না, তাই সবাই একদম চুপ করে থাকে, কারণ ও সবার ওপরে ছুরি ঘোরায়। তখনই সে বলে অফিসার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এবারের মতো আমিও বলি, আমার উপর তো কখনো নির্যাতন হয়নি। কোনোদিন মনে হয়নি এই বাড়ির বুদের নির্যাতন করা হয়। তখন বলে আমি তো শহরের মেয়ে নি, আমি তো গরিব মায়ের মেয়ে, তাই আমার উপর অত্যাচার করা হয়। তখন পারুল বলে আমি কি বড়লোক নাকি? তখন বলে চাকরি করিস, সেজন্য পুষিয়ে দিস। তখনই দেখা যাবে রুক্ম বলে তাহলে তুমি কেন পড়াশোনা করনি, তুমি কেন চাকরি করতে পারছ না? তখন অফিসার বলে আপনাদের কোথাও ভুল হচ্ছে, আসলে এই বাড়িতে বউ আর মেয়ে সবাইকে সমান অধিকার দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়। তখন অফিসার বলে দেখুন এত কিছু জানি না, পাল চক্রবর্তী, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। তখন পাল বলে আচ্ছা ম্যাডাম, আপনারা বাড়িতে আসছেন, অতীতে তো এমন হয়নি। আপনারা বলুন আপনাদের জন্য চা করা হবে, চা খেয়ে যান না। তখন অফিসার বলে আচ্ছা ঠিক আছে। তখনই পাল বুদ্ধি করে টগরকে বলে যা, তখন সবাই যেন না জানে, অফিসারদের আসতে বলি। তাছাড়া তোর ওপর নাকি সংসারের সব ভার থাকে, তাহলে সবার জন্য চা না করলে কি হয়, যা অফিসারদের জন্য চা নিয়ে আয়। তখন কেউ বলে পাগল হয়েছিস, আমি কি করতে পারি নাকি? তখন পারুল বলে জানা যায় যা। তখন সবাই পালের সঙ্গে তাল দিয়ে বলে হ্যাঁ তখন যাও। তখন অফিসার বলে আমি দুধ চা খাই আদা দিয়ে। তখন বাধ্য হয়ে ওদের জন্য চা বানিয়ে নিয়ে আসে। তখন অফিসার চা খেয়ে বলে একে চা, বলে এরকম কেন? তখন কনস্টেবল চা মুখে দিতেই বলে ম্যাডাম চান না দিস। তখন ম্যাডাম অস্থির হয়ে যায় আর বলে এই মেয়ে, তুমি আমাদের বাড়িতে ডেকে এনে বিষ খাইয়ে মারতে চেয়েছিস, এত বড় সাহস, তোমাকে আমরা থানায় তুলে নিয়ে যাব, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তখন সে বলে না না ম্যাডাম, চায়ে কোনো বিষ নেই, তবে 1 কাপ চায়ে কয়েক চামচ চা পাতা দিয়েছি। তখন ম্যাডাম বলে কেন 10 কাপের মতো চা পাতা দিয়েছিস? তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন পারুল বলে আসলে কি তার জন্যই এ রকম করছে। তখনই সে কনস্টেবলকে মিষ্টি খাওয়ায়, মিষ্টি খাওয়াতেই সেই কনস্টেবল নরম হয়ে যায়। তখন কারও একজন বলে দেখেছেন ম্যাডাম, ওর ওপর নাকি সব দায়িত্ব। আসলে কোনো দায়িত্ব নেওয়ারই মেয়ে নেয়। যে মেয়েকে বিয়ে করেছে সে কোনোভাবেই স্বাভাবিক বিয়ে নেয়, ফাঁসিয়ে বিয়ে করেছে, সুইসাইড করার নাটক করে।